নাচেন বানর নাচেন। সেদিন আপনি আমাকে মানুষের সামনে বানর নাচ নাচিয়েছিলেন, আজকে আমি নাচাবো। নাচ কি হলো? সেদিন আমি নেচেছিলাম, তুই দেখেছিলি, আজকে তুই নাচবি, আমি দেখবো। কি হলো? থামলি কেন? সেদিন আমি নেচেছিলাম, তুই দেখেছিলি, আজকে তুই নাচবি, দেখবো আমি। এই তো ভালো নাচছে বানরের মতো। কি হলো? থামিস কেন? আমার টুলটুলি আর বুলবুলি। সুলতানা চৌধুরীর মেয়ের হাতের রান্না খাবি, মার খাবি না, তা তো হবে না। কি কি কইলি? এই শালারে মাইরা ফালা। যা সুলতানা চৌধুরীকে গিয়ে বলবি তাদের দুই মেয়েকে আমাদের ঘরের বউ না বানানো পর্যন্ত তোদের মতো গুন্ডা ভাড়া করতেই থাকবে। আর খোদার কসম, আমি তোদের মতো গুন্ডাকে মারতেই থাকবো, মারতেই থাকবো। তোদের মতো গুন্ডাকে রাখবো না, রাখবো না। সর বলছি। তোকে না বাইরে যেতে মানা করেছি? এইভাবে ঘরের মধ্যে বসে থাকা যায়? বোর হয়ে গেছি, বোর। ঠিক আছে, আর কয়েকটা দিন অপেক্ষা কর। আমেরিকা থেকে কাগজটা চলে এলে ভিসা করে পাঠিয়ে দেব। তুমি কয়েকদিনের কথা বলছো? আমি 1 ঘন্টাও থাকতে পারবো না। তোর কোনো সমস্যা আছে? বাই মম। এই শোন, কি হলো ভাই? তাড়াতাড়ি করেন, শুটিং এ যাবো তো। এই যে হয়ে গেছে, চলুন আপনারা বসুন, চলুন। হ্যাঁ, मुन्नी बदनामी डार्लिंग तेरे लिए। ए बहू, बहू, ओ बहू, বাবু আর একটু দাঁড়াও না, একটু প্রেম করি। ইডিয়েট। এত রাগ করো আর যাই করো, বিয়ে কিন্তু শেষ পর্যন্ত আমাকেই করতে হবে। হ্যাঁ, আমার পিটির মধ্যে কি চিৎপাত, সর্বনাশ। স্বামীর কথা না শুনলে এইরকমই হবে। আমি বলছি বল ওই ফেন্সিডিল গুলো কার? বলছি বলছি ধর হানি শিকদারের 2 ছেলে। বাঁচতে চাইলে আমার সাথে চল, ওদের দুজনকে ধরিয়ে দিবি। চল। চৌধুরী গ্রুপের ওষুধের গাড়িতে ফেন্সিডিল, মদ এসব পাচার করার সাহস আপনার 2 ছেলের হলো কি করে? কেন পুলিশ আমাকে ফোন করবে? ও
সেদিন যেন কি বলেছিলে? আপনার 2 ছেলে 24 ক্যারেট গোল্ড, একদম খাঁটি সোনা। আজ আমি যদি বলি আপনি মিথ্যা কথা বলে আপনার 2 ছেলের সাথে আমার 2 মেয়ের বিয়ে দিয়ে আমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নেবার চেষ্টা করেছিলেন, কারণ আর কেউ না জানলেও আপনি খুব ভালো করে জানেন আমার সমস্ত সম্পত্তি আমার 2 মেয়ের নামে উইল করা আছে। আর এও জানেন বিয়ের পর ওরাই হবে এই সম্পত্তির মালিক। মিসেস চৌধুরী, আপনি কিন্তু অনেক বেশি বলে ফেললেন। এখনো শেষটা বলা হয়নি। বেরিয়ে যাবেন না সিকিউরিটি ডেকে বের করে দেব? মিসেস চৌধুরী, আই সে গেট আউট। যাচ্ছি, তবে আমার শেষ কথাটাও বলে যাই, আমি অপমান হজম করি না। মাইন্ড ইট। ইন্সপেক্টর, এখনো বলছি, টাকা লাগলে টাকা দেব, কেস ফাইল না করে হাজতের তালা খুলে দাও। তালা না খুললে কি করবি? আমাদের ড্যাড যদি একবার থানায় আসে তাহলে বুঝে যাবে ইন্সপেক্টর আমরা কারা। কেন? এই তোরা এমন কার ছেলে? আগে বাবার নামটা বল, তারপর না হয় আমার উত্তরটা দেব। লোহানী শিকদার। হ্যাঁ, লোহানী শিকদার, যার একটা টেলিফোন যে কোনো মানুষের ভাগ্য বদলে দিতে পারে। সেটা ভালোও হতে পারে, আবার খারাপও হতে পারে। মিস্টার লোহানী শিকদার, মনে হয় আপনার চোখ খারাপ, তাই আমাকে চিনতে ভুল করছেন। আমার কথা শুনুন, সোজা দরজা দিয়ে বেরিয়ে উকিলের দরজায় যান। আপনার ছেলেদের ছাড়াতে হলে আদালত থেকে ছাড়াতে হবে। আদালত থেকে আমার ছেলেদেরকে ছাড়িয়ে আনতে বেশি সময় লাগবে না। মা, মারে, জুই, জুই, তুই অ্যাক্সিডেন্ট করলি কি করে? ম্যাডাম, ওকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। ওর সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে ডাক্তার সোহেলের সঙ্গে কথা বলতে হবে। ডাক্তার সোহেলের রুমটা কোন দিকে? জামান, ওনাকে ডাক্তার সোহেলের কাছে নিয়ে যান। আসুন ম্যাডাম। Good morning, baby. Good morning, baby. I'm Rina Brown. How are you, my child? So. নাস্তা সেরে নাও, বেবি। আমি তো এখনো টয়লেটে যাইনি। নো প্রবলেম, বেবি। আমি তোমাকে নিয়ে যাচ্ছি। এসো। থ্যাংক ইউ। মনের কথা না শুনলে এরকমই হয়। বলেছিলাম বাইরে যাবার দরকার নেই। জি, তোমাকে যখন ইনজেকশন দিতে হবে। আমার ভীষণ ভয় করে মম, আমি ইনজেকশন দেব না। কিচ্ছু হবে না সোনা। কোনো ভয় নেই, বেবি। আমি তো আছি। তুমি এসো, কিচ্ছু টের পাবে না। ওঠো। এই তো আমার বুকে মুখ লুকিয়ে রাখো। এই তো হয়ে গেছে। এই যে ও না না, কিচ্ছু হবে না বেবি। এই তো হয়ে গেছে। ব্যথা পেয়েছো? এই তো আমি মেসেজ করে দিচ্ছি। ও এই তো কিচ্ছু হবে না। ও হ্যালো আম্মাজান, আপনার ছোট জামাই বলছি। আমার বউটা ভালো আছে তো? এই কুত্তা, এখনো তোর ঘেউ ঘেউ বন্ধ হয়নি? শাশুড়ি আম্মা, আয়নাতে অনেকবার মুখ দেখেছি, কোনো অ্যাঙ্গেল থেকে তো কুকুর মনে হয় না। এই তোর মতলবটা কি? মতলব তো একটাই, বিয়ে দিলেও ঘুমাবো আর না দিলেও ঘুমাবো। চুপ কুত্তা। কার ফোন? জামাই বাবাজিদের বুঝি? চুপ করো, একদম বাজে কথা বলবে না। তোমার মতো গরিবের ছেলেরা
জুই আর চম্পাকে করতে চেয়েছো বলে খুব আনন্দ হচ্ছে না? কেন হবে না? সোনার মতো দুটো ছেলে জুই চম্পাকে বিয়ে করলে ওরাও খাঁটি সোনা হয়ে যাবে। মম, বাড়ির সামান্য একজন চাকর আমাদের দুই বোনের নাম ধরে ডাকা সাহস পায় কি করে? এই এই সরি বলো, সরি বলো। চম্পার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা যদি না চায় তাহলে ধাক্কা মেরে তাড়িয়ে দাও। বয়স হয়ে গেছে, কাজের চেয়ে ভাত খায় বেশি। ভাত খেয়ে খেয়ে ভুঁড়িটা কি বানিয়েছে দেখো না। দেখো, তাড়িয়ে দাও এটাকে। ঠিক বলেছিস। মিম সাহেব আমাকে তাড়িয়ে দেবেন না। এই তো হাত দুটো জোর করে বলছি, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। সব সময় মনে রাখবে, চাকরের হাত ক্ষমা চাইবার হাত, সন্তানের মাথায় হাত রেখে আশীর্বাদ করার হাত না। ঠিক বলেছেন মিম সাহেব, ঠিক বলেছেন। বাবা হয়ে সন্তানকে আশীর্বাদ করার জন্য কপাল লাগে, আমার সেই কপাল নেই। এই হাত দুটো চাকরের হাত, আপনাদের পায়ের জুতো পরিষ্কার করা হাত, ময়লা নোংরা পরিষ্কার করা হাত, আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত, ক্ষমা চাইবার হাত। মম, লোকে বলে কুকুরের লেজ সোজা হয় না, আমি বলি হয়। এনিওয়ে, এবার বলো জুই কেমন আছে? ভালো রে ভালো। তবে জানিস, সিস্টারটা না একেবারে মনের মতো হয়েছে। লাগছে তো। আমাকে ধরে রাখো। এই তো আস্তে আস্তে পা ফেলো। এই তো হয়ে গেছে। এই যে এই বসো। জি মামুনি, ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যে তোকে রিলিজ দিয়ে দেবে। 2-4 দিন কেন, 1 মাস থাকলে আমার কোনো অসুবিধা নেই, কারণ সিস্টার থাকতে আমি কোনো বোর ফিল করছি না। মম, মিস রিনা, আপনার ফোন। ও এক্সকিউজ মি ম্যাডাম, আমার একটা ফোন এসেছে। মামুনি আয়। দাও দাও। নিন রাজু। থ্যাংক ইউ। মামুনি একদম চিন্তা করিস না সোনা মানিক। ম্যাডাম আপনার ফোন। হ্যালো শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা, ডাক্তার কি বলেছে আমি সব শুনেছি। আমি ঠিক করেছি, আজকে বাসর ঘরের কাজটা সেরে ফেলবো। আপনি একটু কাইন্ডলি ফুল দিয়ে সাজিয়ে দেবেন, নইলে গরিবকে আবার টাকা খরচ করে ফুল কিনতে হবে। রাখি। হ্যাঁ, বাই। ইডিয়েট! ওই যে ওই ছোট লোক ছেলেটা বলে কি না আজ তোর সাথে বাসর করবে, তাই ঘরটা ফুল দিয়ে সাজিয়ে দিতে বললো। তুমিও বিশ্বাস করলে মম? ভিজিটিং আওয়ার শেষ হলে তুমিও ঢুকতে পারবে মম? তবু বলছিলাম কি মম, তুমি ভয় করলে আমার সাথে সিস্টারকে রেখে সোনিয়া, স্যার। শিউলি, স্যার। এত কিছু যখন আমরাই করলাম, ফুলটা আমরা কিনে দিলে ভালো হয় না? রাইট স্যার। থ্যাংক ইউ। আমাকে নিয়ে কি কথা হচ্ছিল? সিস্টার, তুমি আজ আমার সাথে ঘুমাবে? কোনো প্রবলেম? আমি বললাম তুমি ঘুমাবে। ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। আচ্ছা আচ্ছা জি মামুনি, আমি যাই। কোনো প্রবলেম হলে আমাকে ফোন করিস। ওকে মম, আসি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি। এসো। বাই মম। মম, জুই কেমন আছে? ডাক্তার বলেছে 2-4 দিনের মধ্যে জুইকে রিলিজ দিয়ে দিবে। আবার তুই এই বাসর করবি না? করছি তো। আমি আপনার মেয়ের কাছে আম্মা জান বলেছিলাম না, বিয়ে হোক আর না হোক, আজ আমার বাসর রাত। চম্পা, ওই হারামজাদা জুয়ের কাছে। জুইকে ফোন করো।
মম ফোন রিসিভ করছে না, কানেকশন বন্ধ। হাসপাতালে যাব, হাসপাতালে যাব, চল চল। ফুল, এত ফুল আমার জন্য? কে পাঠিয়েছে? হাই বেবি, হাই। তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার এক পাগল তোমার জন্য এত ফুল পাঠিয়েছে। নাম বলতে বলেছে রাজু। রাজু? ফেলে দাও, সব ফুল ফেলে দাও। এই সেই ছেলে যে মমকে বলেছে আমার সাথে ওর বিয়ে হোক আর না হোক আজও আমার সাথে বাসর করবে। ও মাই গড, কুল বেবি কুল। ভালোই হলো, ফুল পাঠিয়েছে ওই ছেলেটা, ঘুমাবো তুমি আর আমি। গেট খুলো, ভেতরে ঢুকবো। সরি ম্যাডাম, ভিজিটিং আওয়ার শেষ। তুমি জানো আমি কে? আপনি যে হন, ভেতরে ঢুকতে হলে সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। মম চলো, কাল সকালে আসবো। সকাল? ওই হারামজাদা জুয়ের কাছে কাল সকালে যাব মানে? মম, যেখানে তোমাকে ঢুকতে দিচ্ছে না সেখানে তুমি কি করে বিশ্বাস করলে? ওই ইডিয়টটা জুয়ের কাছে। তুমি থাকলে থাকো, আমি গেলাম। এই এই চলে যাচ্ছিস মানে? মানে চলে যাচ্ছি। এখানে থেকে সারা রাত মশার কামড় খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। মম, তুমি মশার কামড় খাও, ঠিক আছে? বাই বাই মম। আরে সিস্টার, সত্যি বলছি, তুমি ছেলে হলে তোমার সাথে প্রেম করতাম। সত্যি? এই শোনো, জুই জুই মামুনি। হারামজাদা, তাহলে তুই? আমার উইক শাশুড়ি আম্মা, বলেছিলাম না বিয়ে হোক আর না হোক বাসর আমি করবো, বাসর আমি করবো। তাহলে ওই হারামজাদাটা এতদিন আমার সাথে অভিনয় করেছে। তুই কোনো চিন্তা করিস না, ওদের দুই ভাইকে আমি জেলের ভাত খাইয়েই ছাড়বো। বাবা বাবা, তুমি কি সত্যি সত্যি আমার ছেলে দুটোকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছ? বলো না বাবা। আমার কিছু করার নেই মা। মা, তুমি কাকে বাবা বলছো? ও একটা বেঈমান, যে পাতে খায় সেই পাতে ফুটা করে। এই জন্য মানুষ বলে পুলিশের সাথে কোনো সম্পর্ক রাখতে নেই। তুই ভুল বলছিস বিন্দু, ও চাকরি করে, তাই ওর ডিউটি ওকে করতেই হবে। সবই বুঝি, কিন্তু আমার ছেলেরা কোনো নারী ধর্ষণ করবে এমন সন্তান তো আমি পেটে ধরিনি। মা, এই বিশ্বাসটাকে বড় করে চোখের পানি মুছে ফেলো মা। আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি দেখো, আদালতে আমরা দুজন নির্দোষ প্রমাণিত হবই। অর্ডার অর্ডার। মাননীয় আদালত, সাক্ষী প্রমাণে প্রমাণিত হয়ে গেছে এই দুই নরপশু আমার ফুলের মতো দুই মক্কেলকে ধর্ষণ করেছে। সেখানে আর কোনো দ্বিধা নয়, কোনো সংকোচ নয়। আমি মাননীয় আদালতের কাছে আসামিদের বিরুদ্ধে কঠিন শাস্তি দাবি করছি, যে শাস্তি দেখে ভবিষ্যতে আর কোনো নরপশু এমন জঘন্য অপরাধ করার সাহস না পায়। দ্যাটস অল ইউর অনার। মাননীয় আদালত, আমি শাস্তি চাই, ওই নরপশুদের শাস্তি দিন। শাস্তি দিন মাননীয় আদালত, শাস্তি দিন, শাস্তি দিন, শাস্তি দিন। কি হলো তোর? একটা স্বপ্ন দেখলাম, কিন্তু তোর কি হয়েছে? আমি একটা স্বপ্ন দেখেছি, ওই ছোট লোকের ছেলেটা আদালতের মধ্যে আমাকে চড় মারলো। আমিও সেম স্বপ্ন দেখেছি। স্বপ্ন দেখি আর যাই দেখি, জেলের ভাত আমি ওদের খাইয়েই ছাড়বো। আমি সমস্ত উকিল কিনে নিয়েছি, আর
এখন শুধু আপনার দায়িত্ব আদালতে মিথ্যাটাকে সত্যি প্রমাণিত করে ওই দুই হারামজাদাকে জেলের ভাত খাওয়ানো। আদালতে আপনার চাওয়াটা সত্যি হবে না? আমি ওই গরিবের মাটাকে বোঝাতে চাই আগুন নিয়ে খেলতে গেলে নিজের হাতটাই আগুনে পুড়ে যায়। তোমরা দুজন এসেছো মারুফকে তোমাদের বিয়ের দাওয়াত করতে। বিন্দু নিশ্চয়ই বলেছে মারুফ এখন কোথায়? হ্যাঁ বলেছে তো। বলেছি বলেই তো বিন্দুর সাথে উকিল সাহেবের বাসা পর্যন্ত এলাম। তা উকিল সাহেব কি বললেন? সুলতানা চৌধুরী সব উকিলকে কিনে ফেলেছে। আমার ছেলে দুটো বোধহয় বিনা অপরাধে জেলে চলে যাবে। ভাবসাব দেখ, শালা রেপ কেসের আসামি মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারে না। শোন, একটা কথা মনে রাখিস, আমার মা কোনো চরিত্রহীন সন্তান জন্ম দেয়নি, শুধু শুধু মার খেলো। নে নে মোচ। মা তুমি কেঁদো না তো, তুমি কাঁদলে আমার কষ্ট হয়। কেঁদো না মা। ছোট মা, ছোট মা তুমি আবার কাঁদছো কেন কাঁদবো না? সারাটা দিন আমি উকিলের পেছনে পেছনে ঘুরেছি, কেউ মামলাটা নিল না। তুই কি কাউকে পেলি? পাইনি, তারপরও বলছি মারুফ আর রাজুর কিচ্ছু হবে না। কেন বুঝতে চাচ্ছ না মা? তোমার ছেলেরা কোনো অন্যায় করেনি, কেন ওদের শাস্তি হবে? সান্ত্বনা দিচ্ছিস? আমার মন যে তোদের কথা মানে না রে। একদম কাঁদে না, তুমি দেখে নিও ওই মেয়ে দুটো হেরে যাবে, হেরে যাবে। অর্ডার অর্ডার। মাননীয় আদালত, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আসামিদের বিরুদ্ধে যে শুনানি চলছে, আজ পর্যন্ত আসামিদের পক্ষ নিয়ে কোনো উকিল তার বক্তব্য পেশ করতে আসেননি। মাননীয় আদালত, আমার মক্কেলদের জবানবন্দি, মেডিকেল রিপোর্ট, তার সাথে পুলিশ রিপোর্টে যেখানে প্রমাণিত হয়ে গেছে যে কাঠগড়ায় দাঁড়ানো দুই আসামি সত্যিকার অর্থে ধর্ষণকারী। অযথা সময় নষ্ট না করে আসামিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির রায় প্রার্থনা করছি। দ্যাটস অল ইউর অনার। মাননীয় আদালত, মাননীয় আদালত, আমি কবিতা, আর এই আমার ওকালতনামা। মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বন্ধু যেখানে শুনানি শেষ বলছেন, আমি সেই শেষ থেকে শুরু করতে চাই। মাননীয় আদালত, আমার কাছে এমন কিছু এভিডেন্স আছে যে এভিডেন্স মাননীয় আদালতের সামনে প্রমাণ করবে বাদিনীর কাঠগড়াতে দাঁড়ানো জুল, চম্পা দুটো মেয়ে পেশাদারী কলগার। মিথ্যে কথা মাননীয় আদালত, আমরা কলগার নই। ওনার কথা বিশ্বাস করবেন না মাননীয় আদালত। মিথ্যে কথা মাননীয় আদালত। আপনি বসুন। মাননীয় আদালত, এই হলো হোটেল সৈকতের রুম বুকিং কার্ড। এই বুকিং কার্ড প্রমাণ করবে মিস জুই চৌধুরী আর মিস চম্পা চৌধুরী কল গার্ল হিসেবে পর পুরুষের সাথে ভিন্ন পরিচয়ে হোটেলে অবস্থান করেছিলেন। অবজেকশন ওভাররুলড। প্রেসিডেন্ট। মিস জুই এবং মিস চম্পা, ভালো করে দেখে বলুন তো এই স্বাক্ষর দুটো কার? বলুন। আমাদের। কিন্তু মাননীয় আদালত, আমরা ওই হোটেলে যাইনি। আপনারা মিথ্যা বলছেন। মাননীয় আদালত, আমার বক্তব্যকে সত্য প্রমাণ করার জন্য
হোটেল সৈকতের ম্যানেজার মিস্টার সোহাগ রহমানকে হাজির করার জন্য আমি অনুমতি প্রার্থনা করছি। প্রার্থনা মঞ্জুর করা হলো। আসুন। মিস্টার সোহাগ, ওই মেয়ে দুজনের দিকে তাকিয়ে ভালো করে দেখে বলুন তো কোথাও দেখেছেন কিনা? ইয়েস, দেখেছি। আমাদের হোটেল সৈকতের রিসেপশনে দেখেছি। সাথে কেউ ছিল? ইয়েস, ওনাদের সাথে ওনাদের স্বামী ছিল। মাননীয় আদালত, আমাদের তো বিয়েই হয়নি, স্বামী আসবে কোথা থেকে? একদম সত্যি কথা। মাননীয় আদালত, ওই পুরুষ আসলেই স্বামী ছিল না, সাজানো স্বামী ছিল। আপনি অনুমতি দিলে এই আদালতে ওই পুরুষকেও আমি হাজির করতে পারি। অনুমতি দেওয়া হলো। মিস্টার আকাশ মল্লিক, দেখুন তো ওদের দুজনকে চিনতে পারেন কিনা? কেন চিনব না? ওই মুখ ভোলা যায়? ওর নাম জুই, ওর নাম চম্পা। আমার জীবনের সর্বনাশা দুটো নাম। মিথ্যে কথা মাননীয় আদালত। মাননীয় আদালত, এই মিথ্যে নাটক বন্ধ করতে বলুন। আপনি বসুন, নইলে আপনাকে আদালত ত্যাগ করার আদেশ দিতে বাধ্য হব। এই দুই মেয়ে আমার কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমি তোকে খুন করে ফেলবো। থামুন মিস চম্পা, এটা চিৎকার করার জায়গা নয়। মাননীয় আদালত, এক আকাশ নয়, এমন 10টা শিল্পপতির ছেলে আকাশকে এভিডেন্স সহ এই আদালতে আমি হাজির করতে পারবো। আমি প্রমাণ করে দেব জুই চৌধুরী আর চম্পা চৌধুরী নেশা এবং পেশা দুটোই দেহ ব্যবসা করা। বন্ধ করুন, এই মিথ্যে বানোয়াট গল্প বলা বন্ধ করুন। মাননীয় আদালত, আমি আর আমার বোন স্বীকার করছি, মারুফ আর রাজুর বিরুদ্ধে আমরা যে মামলা করেছি এটা মিথ্যে মামলা, এবং উনি যা বলছেন সেটাও মিথ্যে। মাননীয় আদালত, মিস জুই আর চম্পা চৌধুরী যখন তাদের মামলা মিথ্যা মামলা বলে স্বীকার করে নিয়েছে, তখন আমিও স্বীকার করছি আমি যা বলেছি, যা প্রমাণ দেখিয়েছি সব মিথ্যা। মাননীয় আদালত, আমি যদি এই মিথ্যাটা নির্ভুলভাবে আদালতে প্রমাণ না করতাম, তাহলে এক দুঃখিনী মায়ের নিষ্পাপ দুটো সন্তান আইনের মার প্যাচে পড়ে কম করে হলেও 7 বছরের জন্য জেলে চলে যেত। মাননীয় আদালত, আমি আমার মিথ্যা বক্তব্য পেশ করার জন্য মাননীয় আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করছি। একই সাথে বিনা শর্তে আমার মক্কেলদের মুক্তি দেবার আবেদন করছি। আসামিদের বিরুদ্ধে মামলাটি মিথ্যা প্রমাণিত হয় মারুফ হাসান ও রাজু হাসানকে বেকসুর খালাস সহ মামলাটি খারিজ করা হলো। বলেছিলাম না আমাদের কেউ আটকে রাখতে পারবে না। মা, তুমি আমার দুই ছেলেকে আমার বুকে ফিরিয়ে দিয়েছো। তোমার ফিস দেবার মতো কোনো অবস্থা আমার নেই মা। ভাইদের কাছ থেকে বোন ওকালতি করে কোনো ফিস নেয় তা আমার জানা নেই। যদি কেউ নেয় সে দলে আমি না, তবে ফিসের বদলে মায়ের দোয়া চাই। দোয়া করি মা। আপনারা তো দেখছি কাঁদছেন, কি ব্যাপার? তুমি তো সারা জীবন কত আদর স্নেহ মমতার হাত বাড়িয়ে আমাদের কাছে আসতে চেয়েছো, কিন্তু আমরা তোমাকে চাকর বলে দূরে সরিয়ে দিয়েছি। আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? দেবার মতো ক্ষমতা যদি থাকে অবশ্যই দেব। তোমার বুকে মাথা রেখে আমরা দুই বোন একটু কাঁদতে চাই। ওঠেন মিম সাহেব, ওঠেন। তুমি বিশ্বাস করো, এই বাড়িতে তোমার মুখটা ছাড়া আর একটা বুকও নেই যে বুকে মুখ লুকিয়ে আমরা কাঁদতে পারি। তুমি কি বিশ্বাস করবে, তোমার বুকটাই আমাদের একমাত্র আশ্রয় মনে হচ্ছে। ভুল মিম সাহেব, মিম সাহেব ভুল ভুল ভুল। এই বুকটা আপনাদের আশ্রয় হতে পারে না।
আমার তো মনে হয় এই বুকে মুখ লুকিয়ে কাঁদলে আপনাদের সুন্দর মুখে ময়লা লেগে যাবে। ময়লা তোমার বুকে নেই, ময়লা আছে আমাদের বুকে। তাই তো নিজের বুকটা আমাদের ময়লাতে ময়লা করতে চাইছো না। কেন চাইবে? এত বছরের অবজ্ঞা অপমানকে কেন ভুলে যাবে? সকালে তোমাকে অপমান করেছি, এখন যদি বলি তুমি আমাদের বাবার মতো, এই কথাটা কেন বিশ্বাস করবে? তুমি তো আর আমাদের বাবা নাও, এটাই সত্যি। চুপ করো, চুপ করো, চুপ করো। বেগম সাহেবা, দেখুন আপনার পরিবার সোনার শিকল ছিঁড়ে দুই মেম সাহেব আমার বুকে আছড়ে পড়েছে। এই দৃশ্যটা দেখে আপনার কেমন লাগছে? Don't touch me! Don't touch me! তোমার স্পর্শে আমরা দুই বোন অনেক নোংরা হয়েছি, আর নিজেদের নোংরা করব না। তুমি আমাদের জন্য একটা সাবান এনে দাও, যে সাবান দিয়ে এত বছরের নোংরাগুলো পরিষ্কার করতে পারি। শুনতে পাচ্ছ না? যাও সাবান এনে দাও। সাবানে নোংরা পরিষ্কার হবে না মেম সাহেব, পরিষ্কার হবে না। মনের নোংরা পরিষ্কার করে খাঁটি সোনা হতে হলে তোমাদের ওই মমতাময়ী মার কাছে ফিরে যেতে হবে, যে মাকে তোমরা অপমান করেছো, অবজ্ঞা করেছো, অবহেলার চোখে গরিব বলে তাকে লাঞ্ছনা করেছো। যদি ওই মা তোমাদের ক্ষমা করে দেয় তাহলে তাহলে তোমাদের নোংরা ময়লা ধুয়ে পরিষ্কার খাঁটি সোনা হয়ে যাবে, খাঁটি সোনা হয়ে যাবে। আরে কি করছো তোমরা? তোমাদের সুন্দর হাতগুলো আমার পায়ের ধুলোতে নোংরা হয়ে যাবে তো। এই কথাটা যেদিন বলেছিলাম সেদিন আমরা ছিলাম অহংকারী মেয়ে। আজ আমরা আমাদের সেই অহংকারকে সুলতানা চৌধুরীর বাড়িতে রেখে এই গরিব মায়ের দুই ছেলের বউ হবার জন্য অনেক আশা নিয়ে ছুটে এসেছি। আপনি যদি আমাদেরকে তাড়িয়ে দেন তবু আমরা ওই বাড়িতে ফিরে যাব না। আপনি তো আপনার দুই ছেলেকে বলেছিলেন আমাদের দুই বোনকে বিয়ে করে আপনি দুধের ঋণ শোধ করতে। বলেছিলাম, আজও বলছি, আমি চাই তোমাদেরকে আমার দু ছেলের বউ করে ঘরে তুলে আনি, কিন্তু এভাবে তো না। মারু, রাজু, তোরা শোন, জিয়ার চম্পাকে ওদের মায়ের কাছে দিয়ে বলে আসবি আমি 2-1 দিনের মধ্যে ওদের জন্য সাধারণ দুটো লাল শাড়ি পাঠাবো। ওদের মা যেন ওই লাল শাড়ি পরিয়ে আগামী শুক্রবার বাদ জুম্মা মালিবাগ কাজী অফিসে নিয়ে আসে, ওখানে ওদের বিয়ে হবে। যা পৌঁছে দিয়ে আয়। আমার দুই মেয়ে মিথ্যে আবেগে তোদের মায়ের পায়ের নিচে ঠিকানা খুঁজে নিতে চেয়েছে বলে তোরা যদি মনে করে থাকিস জুই আর চম্পা এই রাজপ্রাসাদে জন্ম নিয়ে পুরো ঘরের বউ হবে, তাহলে এটা তোদের মায়ের জন্য দুঃস্বপ্ন ছাড়া কিছুই না। সুলতানা চৌধুরী, এই যে সুলতানা চৌধুরী, আমাদের মা দুঃস্বপ্ন দেখেনি, এই জন্য দেখেনি। আমার মায়ের স্বপ্ন পূরণ করার জন্য আমরা দুই ভাই মায়ের পাশে দাঁড়িয়ে আছি। শুনুন, আমাদের মা বলেছেন আগামী শুক্রবার বাদ জুম্মা মালিবাগ কাজী অফিসে আমাদের বিয়ে হবে।
দুই একদিনের মধ্যে আমাদের মা আপনার দুই মেয়ের জন্য তার পরিশ্রমের টাকায় কেনা সামান্য দুটো লাল শাড়ি পাঠিয়ে দেবে। মেয়ে দুটোকে ওই লাল শাড়ি পরিয়ে কাজী অফিসে নিয়ে আসবেন কিন্তু, হ্যাঁ? আর হ্যাঁ, ভুলবেন না কিন্তু। এই ম্যাডামকে মনে করিয়ে দিও কিন্তু। এই মারুফ, চল আসি। এই ফকিনের ছেলেরা শুনে যা, আঙ্গুলটা নামিয়ে শুনে যা। আগামী বাদ জুম্মা তুই আর চম্পার বিয়ে হবে ঠিকই, তবে 2 টাকার শাড়ি পরেও নয়, 2 টাকার কাজী অফিসেও নয়। বিয়ে হবে আমার পছন্দ করা ছেলের সাথে, কোনো দামি কমিউনিটি সেন্টারে। অনেক এটো খাবার থাকবে যদি পারিস। হ্যাঁ, তোর মা বোনকে এসে খেয়ে যাস। সুলতানা চৌধুরী, তুমি কি পারো আর না পারো তা আমাদের জানা হয়ে গেছে, আর আমরা 2 ভাই কি পারি সেটা কিন্তু দেখিয়ে দিয়েছি। তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তোমার মেয়ে দুটোকে সোনার শিকলে তো বাঁধতে পারোনি, এবার চেষ্টা করে দেখো লোহার শিকলে বাঁধতে পারো কিনা। হ্যাঁ, এটা একটা গরিব মায়ের পক্ষ থেকে তার 2 সন্তানের চ্যালেঞ্জ। মজনু, কামাল, বুঝছি তো, কিছু একটা করতে হইবে। কি করতে হবে তাই বলো বুবুজান। আমার ভাত তো অনেক খেয়েছিস, এবার একটু হালাল কর। ঠিক আছে, জুই আর চম্পার জন্য ছেলে দেখ। আসলে সত্যি কথা বলতে কি, শাহানার তো বাংলাদেশে আমার ভাগ্নেদের বিয়ে দেওয়ার কোনো ইচ্ছেই ছিল না। ছেলে দুটোর ইচ্ছে দেশে বিয়ে করবে, আর আপনার পরিচয়ের কারণে সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমাদের সম্পর্কে যদি আপনাদের খুব বেশি জানার প্রয়োজন হয়, ওয়েবসাইট সার্চ করলেই আমাদের সমস্ত ডাটা পেয়ে যাবেন। না এসবের দরকার হবে না, আমি তো বুবুকে বলেই দিয়েছি। আর কিছুদিনের মধ্যেই আপনি বাংলাদেশে টয়োটা কোম্পানির সাথে জয়েন্টলি গাড়ি তৈরির ফ্যাক্টরি শুরু করতে যাচ্ছেন। মম, আমাদের প্রতি যদি ম্যাডামের কোনো ডাউট থাকে তাহলে বিয়ের দরকার নেই। বিয়ে করতে হবে বলে এই পরিবারের সাথেই করতে হবে এমন তো কোনো কন্ডিশন নেই। ফেসবুকের মাধ্যমে কামালের সাথে ফ্রেন্ডশিপ, আমেরিকা থেকে বাংলাদেশে আমাদের আসা, বিয়ের প্রস্তাব সব মিলিয়ে রাজি হয়ে গেলাম। আমিও কিন্তু অস্বীকার করিনি। কামাল যেমন তোমাদের বন্ধু, তেমনি আমারও ছোট ভাই। ওর প্রতি আমার অগাধ বিশ্বাস। আচ্ছা, তাহলে কিন্তু এই কথা রইল, আগামী শুক্রবার বাদ জুম্মা বিয়ের দিনটা ঠিক করা হলো। এর মধ্যেই গায়ে হলুদ পাঞ্চিনি আমরা সব সেরে ফেলবো। বুবু, এইবার তুমি বুঝবে, তোমার দুধ কলা খাওয়ানো পোষা সাপ তোমার বুকে সবল মারবে। মিসেস সুলতানা চৌধুরী, আপনি আমাদের গরিব মায়ের পাঠানো শাড়ি, মেহেদি আর চুড়ি ফেলে দেননি। আপনি আঘাত করেছেন আমাদের সেই মায়ের বুকে। 2 দিন পরে যে মায়ের 2 সন্তানকে আমরা 2 বোন বিয়ে করে ওই মায়ের ঘরের বউ হয়ে যাব। সুলতানা চৌধুরী এই স্বপ্নটাকে কোনোদিনই সত্যি হতে দেবে না। যদি আমাদের স্বপ্ন মিথ্যে হয়ে যায়, যদি এই লাল শাড়ি পরে আমরা বউ হয়ে যেতে না পারি, তাহলে সুলতানা চৌধুরীর এই রাজপ্রাসাদে 2টি জীবনের মৃত্যু হবে। একজন আমি, আরেকজন আমি। তোদের কথা শুনে আমার মনে হচ্ছে জুই আর চম্পার চোখে অন্ধবিশ্বাসের যে কালো চশমাটা সুলতানা চৌধুরী এতদিন পরিয়ে রেখেছিল, সে চশমাটা আর পরিয়ে রাখতে পারবে না। আজ আমার মনে হচ্ছে সেই দিনের বেশি দূরে নয়, জুই আর চম্পা ওদের বাবাকে চিনবে, বাবা বলেও ডাকবে। ছোট মা, জুই আর চম্পার বাবাকে তুমি চেনো? কে? কোথায় থাকে? ওদের চোখের সামনে। হ্যাঁ, বলো কি? চোখের সামনে, অথচ চেনে না? ওই যে বললাম, সুলতানা চৌধুরী অন্ধবিশ্বাসের কালো চশমাটা পরিয়ে রেখেছে। তাহলে বলো, যে চশমা এতদিন কেউ খুলে নিতে পারেনি, সেই চশমাটা কে খুলে দিবে?
চশমা পরিয়ে দিয়েছে সুলতানা চৌধুরী, খুলে দেবে ওদের সেই হতভাগ্য বাবা। দাঁড়াও! তোদের সাহস হলো কি করে আমার অনুমতি না নিয়ে বাইরে যাচ্ছিস? নতুন ইতিহাস সৃষ্টি করতে, আমাদের শরীর থেকে কোটি টাকার গন্ধ ধুয়ে মুছে ফেলে দিয়ে গরিবের ছেলেকে কবুল করতে। বল, কে নিয়ে যাবে তোদের? আমি বলছি, বল কে নিয়ে যাবে তোদের? আমি 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 কোন অধিকারে? বাবার অধিকারে, রক্তের অধিকারে, জন্মদাতার অধিকারে। বাবার অধিকারে? তুমি আমাদের বাবা? হ্যাঁ, আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তাহলে এতটা বছর বাবা থেকে চাকর হয়ে আছো কেন? বলো বাবা, বলো। সুলতানা চৌধুরী, আমার মেয়েরা প্রশ্ন করছে কেন আমি চাকর হয়েছিলাম। জবাব দাও, জবাব দাও। আমি তোমার কাছে জানতে চেয়েছি বাবা, তুমি বলো কেন? তোদের নানা ভাই ছিল আমার বাবার বন্ধু। আমাদের ছোটবেলায় তোদের দাদু ভাই আর নানা ভাই তোদের এই মায়ের সঙ্গে আমার বিয়ে দেয়, তোদের এই মায়ের সাথে আমার বিয়ে দেয়। তোদের মা যখন বড় হয়ে জানতে পারলো আমার মতো একটা গরিব ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছে, তখন তখন কিছুতেই আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিনি। তারপর তারপর তোদের নানা ভাই মৃত্যুর আগে উইল করে যায়। সেই উইলে লেখা ছিল, উইল লেখার দিন থেকে 2 বছরের মধ্যে যদি তোদের মা সন্তানের মা না হয় তাহলে সমস্ত ধন সম্পত্তি ট্রাস্টে চলে যাবে। শুধুমাত্র বিশাল সম্পত্তির মালিক হওয়ার জন্যে তোরা তোরা এই 2 বোন পৃথিবীতে জন্ম নিয়েছিস। যেদিন তোদের 2 বোনের জন্ম হলো সেদিন তোদের বুকে জড়িয়ে নেবার জন্য হাসপাতালে ছুটে গিয়েছিলাম, কিন্তু তোদের কোলে নিতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি, এতটুকু আদরও করতে পারিনি। বাধা হয়ে দাঁড়িয়েছিল তোদের এই মা। আমাকে বলেছিল কোলে নেওয়া আদর করা দূরের কথা, বাবা পরিচয় দিলে ও তোদের মুখে দুধ তুলে দেবে না। বলেছিল তোদের মুখে দুধ তুলে দেবে একটাই শর্তে, যদি আমি কসম খেয়ে বলি তোদেরকে কোনোদিন জানতে দেবো না আমি তোদের বাবা, আমি তোদের বাবা। তোদেরকে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য কসম খেলাম, মনটাকে লোহার পাতে মুড়িয়ে ফেলেছিলাম যাতে করে আমার দীর্ঘশ্বাসে বাতাস তোদেরকে বলে না দেয় আমি তোদের বাবা। তাই তো এতগুলো বছর বাবা হয়ে চাকরের অভিনয় করেছি, আর আমি অভিনয় করতে পারছি না, আর আমি অভিনয় করতে পারছি না, অভিনয় করতে পারছি না। তোমার অভিনয় জীবন শেষ হয়ে গেছে বাবা, আর তোমাকে অভিনয় করতে হবে না। আমরা তো জেনে গেছি তুমি আমাদের বাবা। আমি চিৎকার করে বলছি, শুনুন সুলতানা চৌধুরী, এই মানুষটাই আমাদের বাবা। সুলতানা চৌধুরী, শুনতে পাচ্ছ? আজ আমার 2 মেয়ে আমাকে বাবা বলে ডাকছে। তুমি আজ হেরে গেছো, তুমি আজ পরাজিত। থাকো তুমি তোমার এই বিশাল প্রাসাদ নিয়ে, অর্থ আর প্রাচুর্য নিয়ে। আমি চলে যাচ্ছি আমার এই 2 মেয়েকে নিয়ে। চল মা চল, এবার তোদের জীবনের 1 টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করবো। চল বাবা।
আমাদের পাঠিয়েছে বাবা। এখন কি হবে? কিচ্ছু হবে না। তোমরা কারা? কি চাও? আমরা দুই ভাই, আপনার দুই মেয়ের হবু জামাই শ্বশুর আব্বা। আপনার স্ত্রী আমাদের সাথে বিয়ে ঠিক করেছে। রাইট। আর তাই আপনি যদি মনে করেন আপনার দুই মেয়েকে কাজ অফিসে নিয়ে গিয়ে ওই দুই গরিবের ছেলের সাথে বিয়ে দেবেন, তা হবে না। আমরা দুই ভাই আপনার দুই মেয়েকে তুলে নিয়ে গিয়ে আমাদের বউ বানিয়ে ওই সমস্ত সম্পত্তির মালিক হব। মার মার ওদের। সবাইকে নিয়ে চলো। জীবনেই প্রথম বাবার দায়িত্ব পালন করলাম। গরিব বাবার দুই মেয়েকে আপনার হাতে তুলে দিয়ে 1 টাকার ছেলে আর কোটি টাকার মেয়ের গল্পটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়াই করি। আমাকে ক্ষমা করে দাও। আমিও আমার আর তোমার 1 টাকার ছেলের কোটি টাকার মেয়ের গল্পটা শেষ করতে চাই। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বাকি জীবনটা তোমার স্ত্রী হিসেবে বেঁচে থাকতে চাই। আমার ইচ্ছেটা তুমি পূরণ করবে না, ভালো করবে না। চলো চলো বাড়ি চলো। ওগো।